আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কি করে ফটোশপে স্লাইসিং করতে হয়। প্রথমে ফাইল থেকে একটা ফাইল ওপেন করতে হবে। যেমন আমি আমার ডেস্কটপে স্লাইস নামক একটা ফোল্ডারে দুটি ফটো রেখেছি, ছবি রেখেছি। এখান থেকে আমি প্রথমে একটি ফ্ল্যাটেন ইমেজকে কি করে স্লাইসিং করতে হয় সেটা দেখাবো। আমরা এখন দেখব কি করে এই ছবিটাকে স্লাইস করতে হবে। আমি প্রথমে ছবিটাকে একটু বড় করে নিলাম। দেখুন, এখানে আমরা এই 9টা ছবিকে স্লাইসিং করব। তার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব স্লাইস টুল। স্লাইস টুল সিলেক্ট করার পর আমি এখানে দেখব যে আমার ফিক্সড সাইজ দেওয়া আছে এখানে 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল। হ্যাঁ, আমি 100 পিক্সেলই স্লাইস করব কারণ আমার ইমেজগুলো অনেক ছোট ছোট। সো আমার এই ইমেজগুলোর জন্য 100 পিক্সেলই ঠিক আছে। আমার এখানে সাইজ ফিক্সড করে দেওয়া আছে। আমি এখন স্লাইস করতে শুরু করব। জাস্ট আপনি যেখান থেকে স্লাইস করবেন ঠিক ছবির একদম লেফট কর্নারে এই স্লাইসিং টুলবার দিয়ে ক্লিক করলেই আপনার এগুলো সিলেক্ট হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা এই 9টা ইমেজকে, আলাদা আলাদা ইমেজকে স্লাইসিং করার জন্য স্লাইস টুল দিয়ে সিলেক্ট করলাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ফাইল মেনু থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করতে হবে। তারপর আমাকে এখানে প্রিসেট ঠিক করে নিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো প্রিসেট দিতে পারেন। আমরা এখানে জেপিজি হাইটাকে প্রিসেট হিসেবে সিলেক্ট করলাম। তারপর আমি এখানে সেভ করব। আমি বলে দেব যে এখানে আমাকে এটা মেক শিওর করতে হবে যে এখানে স্লাইসটা অল ইউজার স্লাইস সিলেক্ট করা থাকতে হবে। তারপর আমি এটাকে এই অপশনে ওই ফোল্ডারটাতেই সেভ করব। দেখুন, এখানে স্লাইস করার পর আমরা এই ফোল্ডারটাতে ইমেজ নামক একটি অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের কাঙ্ক্ষিত ইমেজগুলো আলাদা আলাদা ভাবে স্লাইস করাও হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কি করে একটা পিএইচডি ফাইল থেকে আমরা স্লাইসিং করতে পারি। আর এই ছবিগুলোকে পিএইচডি ফাইলকে স্লাইসিং করার জন্য আমাদেরকে মুভ টুলটা ইউজ করতে হবে। আমি একটু ছবিটা বড় করে নেই। দেখুন, এখানে আমি যখন এই ছবিগুলোকে ক্লিক করলাম তখন এটাকে আমি মুভ করতে পারি, অর্থাৎ এটা এটা একটা ছবির লেয়ার। আমি যখন মুভ টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম অটোমেটিক যে কোনো একটা লেয়ার এখানে সিলেক্ট হয়ে থাকবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যেন অটো সিলেক্ট এটা চেকটা টিক মার্ক করা থাকে এবং আমি যেন লেয়ার প্লেটে থাকি। সো এখানে লেয়ার সিলেক্ট করা থাকতে হবে। এখন আমি যখন এটাতে সিলেক্ট করলাম তখন দেখা যাচ্ছে আমার লেয়ার প্লেটে ঠিক এই জায়গায় আমার লেয়ার হচ্ছে 42। এই ছবিটা 42 লেয়ারে আছে। এখন আমি এটা থেকে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব এবং এখানে ডকুমেন্টসটাকে নিউ করে দেব এবং তারপর ওকে করে দেব। তারপর আমি এখানে ইমেজ থেকে গিয়ে থ্রিম অপশনে ক্লিক করব এবং ট্রান্সপারেন্ট পিক্সেল ঠিক আছে, টপ বটম লেফট রাইট সেমওয়ে করে আমি এটাকে ওকে করে দেব। তাহলে আমার এটা স্লাইসিং এর জন্য প্রস্তুত হয়ে গেল। এবার শুধু আমি এটাকে সেভ করব। ফাইল মেনু থেকে গিয়ে সেভ ফর ওয়েব কথাটা লিখে
আমার জেপিইজি হাইটা রেখে দেব, তারপর আমি এটাকে সেভ করব এবং এই জায়গায় দেখুন আমার সেই ডেস্কটপের স্লাইস ফোল্ডারে আমি রেখে দিচ্ছি। আমি ইচ্ছা করলে যে কোনো নাম দিতে পারি। আমরা নাম দিলাম স্লাইস 1, এটাকে সেভ করলাম। দেখি এবার আমাদের ফোল্ডারটাতে গিয়ে, হ্যাঁ আমাদের ফোল্ডারে এই যে এই জায়গায় স্লাইস 1 নামক ইমেজটা স্লাইস হয়ে গেল। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।